আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। এরপর থাকছে নির্বাচন নিয়ে চীন কি আশা করছে, জানালেন মির্জা ফখরুল। এরপর থাকছে মৃত 23 লাখ নাম বাদ, দেশে নতুন ভোটার 63 লক্ষ। সর্বশেষ জানিয়ে দিব, রোমে বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। সফররত চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিস্থিতি দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 26শে এপ্রিল সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের বৈঠক ছিল একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের। তাদের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক আছে, গত 15 বছর ছিল না। ফ্যাসিস্টরা সেটা অনুমতি দেয়নি। এখন চীন কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। দুই পার্টির সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে এটা বাড়বে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা চীন কমিউনিস্ট পার্টি জেনেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা কী। আমরা তাদের বলেছি, তারা সব সময় বাংলাদেশের একটা স্থিতিশীলতা চাই, শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জুবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সত্তার। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন IDCPCর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপপরিচালক মিসেস চেন জিয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেইন, ব্যুরো ফর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অ্যাফেয়ার্সের ঝং গুইউ, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং ঝিং ও চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের সংযুক্ত মিসেস লিউ হোয়িং। নির্বাচন নিয়ে চীন কি আশা করছে, জানালেন মির্জা ফখরুল। ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের এই বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন ইস্যুতে আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে এক কথায় বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কি আশা করছে এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, দেশে একটি সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের অনেক পুরনো সম্পর্ক, মাঝখানে 15 বছর ছিল না, বরং ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সেটা শুরু করেছি। ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীর করা হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তার অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে জানা যাচ্ছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি, আমরা সেটা তাদের ব্রিফ করব। বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের
প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্যরা হলেন দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাউসার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহবুবা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সত্তার। অন্যদিকে বৈঠকে চীনের কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিউনিটি আন্তর্জাতিক বিভাগে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিষয়ে ব্রোর পেইন জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে অংশ নেয়। এর আগের একই স্থানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিষয়ক বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যানের সৈয়দ এহসানুল হদার সঙ্গে বৈঠক হয়। এদিকে মৃত ২৩ লক্ষ নাম বাদ দেশের নতুন ভোটার ৬৩ লক্ষ। প্রায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। অন্যদিকে মারা যাওয়ার তালিকা থেকে বাদ পড়েছেন ২৩ লক্ষাধিক ভোটার। শনিবার নির্বাচনের কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকারের সই করা বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ পর্যন্ত ২৩,১৭,৬০০ জনের তথ্য সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯,৬১,০৫৭ জন, নারী ৩৩,৫৬,২৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯৪ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করেছেন ৬১,৭৬,৮৩৮ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ২৩,২৭,১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪,০৪,০৭২ জন, নারী ৯,২২,৭৮১ ও তৃতীয় লিঙ্গের রয়েছে ৩২৬ জন। জানা যায়, নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল পর্যন্ত দেশের ৫২২টি থানা উপজেলা নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। এ সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। আগামী জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ইসি। এবারে সর্বশেষ, রোমে বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস ইউএর বিজ্ঞপ্তি অনুসারে ভাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তা সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রবেশ করার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানায়। সেখানে পোপের নস্য দেহ শায়িত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নিবিড়ে দাঁড়িয়ে থাকেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ব্যাপী শেষকৃত অনুষ্ঠানে অংশ নেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তিগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আরও অনেকেই। এছাড়া বেলজিয়ামের রাজা ও রানী, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর যুবরাজ আলবার্ট, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।